গতির চেয়েও নিখুঁত লাইন লেংথের মাধ্যমে প্রতিপক্ষের ব্যাটারদের কাবু করতে পারদর্শী টাইগার পেসার হাসান মাহমুদ। সুইং ইয়র্কার তার প্রধান অস্ত্র। ডানহাতি এই পেসার চলতি বছর ইংলিশ কাউন্টি কেন্টের হয়ে আলো ছড়িয়েছেন। অভিষেক ম্যাচে 2 ইনিংস মিলে 9 উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দুটি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন কেন্টের হয়ে, শিকার করেছেন 12 উইকেট। লাল বলের ধারাবাহিকতা সাদা বলে ধরে রাখেন হাসান। ইংলিশ কাউন্টির পর লঙ্কা প্রিমিয়ার লিগেও নিজেকে মেলে ধরেন 26 বছর বয়সী এই পেসার। কলম্বো ক্যাপসের হয়ে 3 ম্যাচ খেলে শিকার করেছেন 5 উইকেট। এবার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করবেন হাসান। এদিকে অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে শেষ পর্যন্ত এলপিএলে খেলার ঝুঁকি নেননি তাসকিন আহমেদ। তাই এলপিএল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাফনা কিংস আবারও তাওহিদ হৃদয়কে অন্তর্ভুক্ত করেছে। টি-20 স্পেশালিস্ট ব্যাটার হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে হৃদয়ের। এলপিএলে 2023 সালে জাফনা ও 2024 আসরে ডাম্বুলার হয়ে খেলেন হৃদয়। এবারে আসরে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে নেমে আস্থার প্রতিদান দেন তাওহিদ। 21 বলে 35 রানের ইনিংস খেলে জাফনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে নুরুল হাসান সোহান এখন মাঠ মাতাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। ডাব্বুলা সিক্সার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে গল গ্যালান্টসের হয়ে 13 বলে 29 রান করেন সোহান। বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তবে সোহান টেস্ট দলে নেই। তাই লঙ্কা লিগে পুরো সময়টাই তিনি খেলবেন গলের হয়ে। মেহেদী মিরাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে বাংলাদেশ দলের সঙ্গে ডারউইনে যাবেন। সবশেষ গল গ্যালান্টসের হয়ে 5 বলে 5 রান করেন। এবারে প্রথম ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা হয়েছে টাইগার অলরাউন্ডারের। লিটন দাসও রয়েছেন এই দলে, তবে লিটন চোটে পড়ায় লিগে তার খেলার সম্ভাবনা নেই। তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ফিটনেস ফিরে পেতে কাজ করছেন তিনি। শরীফুল চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য এলপিএল খেলছেন না।